আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মনটা বেশ হালকা লাগছে, তো এই জন্য আজকে সকাল থেকে ভিডিওটা অন করেছি। যে বেশ কিছুদিন হলো তো ভিডিও দিচ্ছি না, এমন একটা অবস্থার মধ্য দিয়ে দিন কেটেছে যে এটা আসলে নতুন করে বলার আর কিছুই নেই। আমরা তো সবাই এর মধ্য দিয়ে গিয়েছি। জন্মভূমি বা মাতৃভূমি আসলে অন্যরকম একটা বিষয়। এটা নারীর টান। এটার খারাপ কিছু হলে যেমন আমাদের খারাপ, ভালো কিছু হলেও আমাদের জন্য ভালো। তো আসলে সব মিলিয়ে এত বেশি মন খারাপ ছিল, কোনো ভিডিওই করিনি। আর ভিডিও তো থাকলো দূরের কথা, মনে হয় রান্নাও করতে ইচ্ছে করতো না, খেতেও ভালো লাগতো না, এরকম একটা অবস্থা। মানে কোনো রকমে রান্না করেছি, খেয়েছি, মানে দিন কাটিয়েছি আর কি। তবে কয়েকদিন হলো সবকিছু নর্মাল মনে হচ্ছে, ভালোই আছি আলহামদুলিল্লাহ। আর আমি খুবই ক্ষুদ্র আর স্বল্পজ্ঞানী একজন মানুষ। কাউকে বিচার করার ক্ষমতা আমার কোনোদিন ছিল না, আর কোনোদিন হবেও না। বা আমার কথায় কিছু যায়ও আসে না, ভালো মন্দ বিচারে আর নাই বা গেলাম। তবে সর্বোপরি আসলে আমরা সবাই চাই, আমরা সবাই ভালো থাকতে চাই, আমাদের দেশকে নিয়ে শান্তিতে থাকতে চাই। এটাই আসলে আমাদের সবার চাওয়া। তো আল্লাহর কাছে এটাই বলবো যে আল্লাহ আমাদের সবার চাওয়াটাকে পূর্ণ করে দিক, এটাতেই শান্তি। ব্রেকফাস্টে আজকে নুডলস বানিয়েছিলাম। নুডলস আমার বরাবরই ভীষণ পছন্দের, আর ভেজিটেবল নুডলস আরও বেশি ভালো লাগে। তবে বাসায় কোনো সবজি নেই, ফ্রোজেন গাজর আর কিছু গ্রিন ক্যাপসিকাম ছিল, সেগুলি দিয়েছি। আমার হাজবেন্ড নর্মালি সকালে ভাত খেতে বেশি পছন্দ করেন, সেটা ভর্তা দিয়ে হোক বা ভাজি দিয়ে হোক। তবে আজকে আমার পছন্দের খাবার বানিয়েছি, তারপরেও দেখলাম বেশ অনেকটাই খেলেন আর খুব মজা করেই খেয়েছেন। ছোটবেলায় না আম্মু যখন কোকোডা নুডলস রান্না করতেন, তখন এভাবে খুব মজা করে রান্না করতেন। যদিও আম্মু কখনো চিংড়ি মাছ দিতেন না, কারণ আম্মু চিংড়ি মাছ খান না। এখন যে মশলাটা দিলাম, এটা একটি অর্গানিক চাট মশলা। এটার টেস্ট আমার খুবই পছন্দের, আর এটা না যে কোনো বারবিকিউ করতে গেলে যদি ম্যারিনেশনের সময় দিয়ে রাখা যায়, তাহলে এর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। আমার মনে হয় যে কোনো খাবার একটু গুছিয়ে পরিবেশন করলে দেখতে যেমন ভালো লাগে, খাওয়ার আগ্রহও অনেক বেড়ে যায়। নুডলস, পাস্তা এ ধরনের খাবার আমার এত বেশি পছন্দের যে বানানোর সময় আর কোনো হুঁশ থাকে না। এত পরিমাণ বানিয়ে ফেলেছি, মনে হচ্ছে দুজনে দুবেলা খেয়েও শেষ করতে পারবো না। এই জন্য একটু বেশি করেই নিয়েছি। আর যে কোনো খাবার ফেলতে খুবই কষ্ট লাগে, আরও যদি নিজে হাতে কষ্ট করে বানানো হয় তাহলে তো আরও বেশি খারাপ লাগে। দেখা যাবে থাকতে থাকতে এ বাটিতে ও বাটিতে থেকে থেকে ফেলেই দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা কি, পেটে যদি ক্ষুধা থাকে না, তাহলে যে কোনো খাবার মনে হয় অমৃত। আর পেটে ক্ষুধা না থাকলে অমৃত খাবারও মনে হয় একদমই ভালো লাগছে না। অন্য কারো এরকম হয় কিনা জানি না, তবে আমার কেন জানি এরকমই হয়। আজকে তেমন কোনো কাজ ছিল না, তো খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট করেছি। এখন দুপুরের জন্য রান্না করতে এসেছি। যেদিন কাজে আলসেমি লাগে সেদিন কোনো কিছুই করতে ভালো লাগে না, মনে হয় সহজ সহজ রান্না করে ফেলি এরকম লাগে। কয়েকদিন হলো আব্বু আম্মুর জন্য খুব টেনশন হচ্ছে, আর খুব দেখতেও ইচ্ছে করছে, আম্মুর হাতে রান্না খেতে ইচ্ছে করছে। বাড়িতে যাবো যাবো করে তো দেশের এই অবস্থা, আর যেতেই পারলাম না। এখন কবে যেতে পারবো আল্লাহ জানেন। আসলে আব্বু আম্মু এত দূরে থাকেন, চাইলেই যাওয়া সম্ভব হয় না। মাঝে মাঝে এত বেশি হতাশ লাগে, আর মনে হয় যে মেয়েদের জীবনটাই বোধহয় এমন। চাইলেও বাবা মার কাছে যাওয়া সম্ভব হয় না, আর যেতে চাইলেও কত রকম প্রতিবন্ধকতা সামনে এসে দাঁড়ায়, এর শেষ নেই।
আমি জানি আমার ভিডিও এত মানুষ দেখেন না, খুবই সামান্য ভিউ হয়, সর্বোচ্চ 100-120 জন এরকম। আর যে কয়জনই দেখেন না কেন আমাকে ভালোবেসেই তো দেখেন। তারা যদি দেখেন যে আমার মন খারাপ হয়ে আছে তাহলে আমার কথা শুনে তাদেরও মন খারাপ হয়ে যাবে, কারণ মন খারাপ এমন একটা বিষয় সংক্রামক রোগের মতো, একজনের দেখলে আরেকজনেরও হয়ে যায়। তো মন খারাপের কথা আর নাই বা বলি, আসলে আমার এমনই হয়, আব্বু আম্মুর কথা মনে পড়লে তাদেরকে দেখতে ইচ্ছে করলে আমার বাড়িতে যেতে ইচ্ছে করে, আর যখন যেতে পারি না তখনই মনটা খারাপ হয়ে থাকে। চিংড়ি মাছ দিয়ে একটু ঢেঁড়স ভাজি করছি, পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে একটু জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা হালকা একটু কষিয়ে নিলাম। এখন ঢেঁড়সগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে দেবো। প্রায় 1-1.5 মাস হলো এই ডিশওয়াশারটা ব্যবহার করছিলাম গ্লিটারের। এটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এর আগে তো ভিমবার ব্যবহার করেছি, তবে লিকুইড ডিশওয়াশার হিসেবে এটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এই লাল অংশটা উপরের দিকে উঠিয়ে দিলে তাহলে বের হয়, আর নিচে নামিয়ে রাখলে এটা বন্ধ থাকে। ঢেঁড়স ভাজিটা একটু মাখা মাখা করে রান্না করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি। রান্নার একদম শেষের দিকে প্রাণীর এই স্বাদের মশলাটা আজকে একটু দিয়েছি। এর আগে কখনোই এটা দেইনি, এজন্য ভয়ে ভয়ে অর্ধেকটা দিয়েছি। তবে খাওয়ার সময় মনে হলো না, বেশ ভালোই আছে। এরপর পেঁয়াজ রসুন দিয়ে শুটকি মাছ ভুনা করেছি। এটা সামুদ্রিক শুটকি, এটার নাম নাকি রকেট মাছ। লইট্টা শুটকি যেভাবে ভুনা করি ঠিক সেভাবে এটাও ভুনা করেছি। আর এর টেস্ট এক কথায় অসাধারণ, আমাদের দুজনেরই ভীষণ পছন্দের এটা। আমি মাঝে মাঝেই বানাই। বিকালবেলা আমি ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছিলাম, এই সময় আমাদের বাসার সামনে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আমাদের প্রতিবেশী কিছু বাচ্চা খুব সুন্দর খেলাধুলা করে, ছোট ছোট বাচ্চা। ওদেরকে খেলতে দেখলে এত ভালো লাগে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখন তো বাচ্চাদের খেলতেই দেখা যায় না, আমরা ছোটবেলায় কত খেলেছি। এটা আসলে শরীরের জন্য যেমন ভালো, মনের জন্য ভীষণ প্রশান্তিদায়ক বলে আমার মনে হয়। বাচ্চাদের তো এখন খেলাধুলার সময়ই হয় না, আর যদিও সময় হয় তাও আবার ওরা ফোন অন্যান্য ডিভাইস নিয়ে মেতে থাকে। তো এটার চেয়ে আসলে খেলাধুলা খুবই ভালো। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি। রান্নাবান্না শেষ করতেই দেখি আবার যে এক গাদা মাছ নিয়ে এসেছে, এখন এগুলো কেটে নেব। আজকে আর ভিডিওটা লম্বা করব না, জানি না অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কে কে ভিডিওর সাথে ছিলেন। যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।